গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন 7টা বাজে। আজকে থেকে আমার বোনের বিয়ে, কাজিন সিস্টারের বিয়ে স্টার্ট। এটা আমার সকালবেলার লুক। আমি রেডি হয়ে গেছি। এটা এখন নান্নি মুখ হবে ওর 8টার থেকে। এখন এই সময় আমরা বেরোচ্ছি সবাই মিলে। এই যে রাকেশও রেডি হয়ে গেছে, আর মেয়েও বসে আছে। চলুন এক এক করে সবাইকে দেখাই সবাই কেমন রেডি হলো। এখন বেরোবো আমি, রাকেশ, আমার মেয়ে আর বোনের মেয়ে। আমরা এই কজন এখন বেরোবো। আর তারপরে মা, বাপি, মানসদা পরে আসছে, একটু পরে। কাজের লোক এসছে, কাজ করে যাবে, তারপরে ওরা আসছে। চলুন এক এক করে সবাইকে দেখাই কেমন লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। বলেছো গুড মর্নিং। এই যে মামা মুখ তোলো, দাঁড়াও, কেমন লাগছে তোমাকে দেখাই। ফুটু এসো এগিয়ে, তোমাকে দেখাই। মা বসে চা খাচ্ছে, এখনো মা রেডি হয়নি, এখনো মার একটু রেডি হতে বাকি আছে। আর এখানে বোনও সাজুগুজু করছে, মেকআপের কাজ চলছে। কাজ হয়নি, হ্যাঁ, এখন কাজল লাগাচ্ছে, আঁখি নয়নকে সুন্দর করছে, আঁখিকে। মানসদা এখানে ঘুম থেকে উঠে এখন অফিস নিয়ে বসে গেছে। ঠিক আছে, আমরা বেরিয়ে আবার ওখানে পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। এটা আজকে আমার লুক এখনকার। এখন আমি এইরকম একটা তসরের শাড়ি পরেছি, কোটকির ব্লাউজ পিস দিয়ে, আর পার্ল সেট পরেছি। আর দুপুরবেলা আবার অন্যভাবে সাজবো। আর এত গরম, এখন চুল একদম মাথার উপরে তুলে দিয়েছি, পরে গিয়ে ওখানে ছাড়বো। গরমের সময় আর চুল খুলতে পারছি না, বিশাল গরম এখানে। মায়ের ফ্ল্যাট থেকে নিচে নেমে এখন চলছে আমাদের ফটো সেশন। মেয়ে বলছে দাঁড়াও তোমাদের কয়েকটা ছবি তুলে দিই, তুমি মানি কয়েকটা ছবি তোলো। ঠিক আছে চল একটু ফটো সেশন করেই নিই, অনেকদিন পরে আবার সাজুগুজু করেছি আমরা। মনটাও খুব খুশি আছে, আনন্দ আছে যে যাচ্ছি এখন বোনের বিয়েতে। প্রচুর মজা হবে, সবার সাথে দেখা হবে। যাই হোক, ফটো টটো তুলে আবার রওনা দিলাম আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে একটা মেট্রো স্টেশন আছে বিশ্ব বাংলা গেটের এখানে। এটা মনে হয় বিশ্ব বাংলা গেটই মেট্রো স্টেশনটার নাম দিয়েছে। আর এই সামনে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট। এটা একটা কলকাতার ঐতিহ্যের মধ্যে পড়ে, যে গোল রাউন্ড মতো, ওর মধ্যে রেস্টুরেন্ট আছে, বড় বড় রেস্টুরেন্টগুলো, খুব সুন্দর দেখতে। আমার বোনের বিয়ে হচ্ছে এর আশেপাশেই লোকেশনটা, মনে হয় ডান দিক যেতে হবে। যত সামনে আসছে জিনিসটা দেখতে বেশি ভালো লাগছে। আমার কলকাতা, সুন্দর সাজানো শহর, কি অপূর্ব রূপ কলকাতার না। যখন কলকাতা থেকে চলে যাই মনটা বড় খারাপ লাগে, যতই হোক এটা আমার হোম টাউন। কলকাতায় আসলে যেন মনটা ভালো হয়ে যায়, যেন মনে হয় কত দিন পর এলাম নিজের শহরে। আর অনেকটা দিন পরেও আসলাম, প্রায় 1 ইয়ার হয়ে গেছে আমরা কলকাতায় এসেছিলাম এর আগে, কিন্তু মনটা যেন একদম খুশি হয়ে গেল। বিশ্ব বাংলা গেটের নিচে এখন আমরা দাঁড়িয়ে আছি, অদ্ভুত সুন্দর জায়গাটা। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম, কিন্তু এখনো কোনেই আসেনি, তার আগেই আমরা চলে এসেছি। আর এই জায়গাটাতেই হবে ওর মেহেন্দির অনুষ্ঠান, এখানেই হবে। আর আইবুড়ো ভাত হয়তো অন্য ঘরেও খেতে পারে, আবার এখানে বসেও খেতে পারে, এখন আমরা ঠিক জানি না। ও আসছে, ও অন দ্য ওয়ে। সুন্দর করে সাজিয়েছে। আর বাইরেটা যখন আমি নিচে নামবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এখানে আসার পর মেয়ে বলল চলো আমরা সবাই মিলে আবার একটু ফটো সেশন করে নিই, ফাঁকা পেয়েছি জায়গাটা।
আমি ঠিক আছে চল। আর আমার মেয়ে ফটো তুলতে ভীষণ ভালোবাসে, ওকে ফটোর রাজ্যে বসিয়ে রাখো, খুশি, বেজায় খুশি, সারাদিন ধরে ছবি তুলে যাবে। যাই হোক, এই নিয়ে আবার কিছুক্ষণ আমরা ফটো সেশন করলাম, করে টোরে নিয়ে তারপর আস্তে আস্তে কোণে এলো, অনুষ্ঠানগুলো একের পর এক শুরু হলো। ভালোই কাটলো দিনটা। তার মধ্যেও মনটার মধ্যে একটু ভারাক্রান্ত ভাব ছিল। কাকা যদি থাকতো আজ আরও আনন্দ করতে পারতাম, কাকার জন্য মনটা একটু খারাপই লাগছিল। যাই হোক, আর কি হবে, অনুষ্ঠান শুরু। সমস্ত পুজোর জিনিসপত্র গোছানো হচ্ছে নান্নি মুখের। কাকিমা বসে আছে আর এরাও এখানে আছে। আর এই আমাদের কোণে, হবু কোণে, আমার আদরের বোন। এখনো কিছু পুজোর কাজে বসেনি, সব এক এক করে বসবে সবাই। এই এখন পুজোতে বসছে। আমি রেডি হয়ে গেছি, এখন এই আইবুড়ো ভাতে বেরোচ্ছি। এখন আমি পরেছি, এটা হচ্ছে এক ধরনের কাঞ্জিভারম, আর সাথে এরকম সেজেছি, আর পিছনে খোপাও বেঁধেছি। কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রাকেশও এখন রেডি হচ্ছে। এই যে খোপাটা আমার, এই যে ছানা পোনারা চলে এসছে, আর এই যে পিছনে আমার বোন, আর এই যে আমাদের মানসদা, সবাই রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। আর আজকের আমি এইভাবে সেজেছি, কেমন লাগছে আমার তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার বোনকে কেমন লাগছে সেটাও জানিও, আমার বোন এমনি বড় সুন্দরী। ও আমার পুটি, আমার পুটিকে দেখো, আমার পুটুমুড়ি। আর আমি বাদ, আর এই যে আমার মেয়ে বলছে আমি বাদ। এই যে সরে আয়, এগিয়ে এই ওই দিক ঘুরে দাঁড়া, ওই দিকটা। এই যে চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। বোনের অনুষ্ঠানে যাওয়ার আগে হোটেলের নিচে মেয়ে বললো চলো আরো কয়েকটা ছবি তুলে দিয়ে, বেশ সুন্দর করে তুমি আর চুল বেঁধেছো। হ্যাঁ ঠিক আছে, দে তাহলে তুলে। এখন আইবুড়ো ভাতে বসে পড়েছে দুইজন। মেনুতে কি কি ছিল বোন সেইগুলো বলছে। মেনুতে তো প্রচুর জিনিস ছিল, কিন্তু সেদিন ছিল আমার ভেজ, আমি তো টেস্ট করতে পারিনি। ওদেরটাই বললাম তোরা গুছিয়ে খাস, সবটা খাওয়া চাই কিন্তু। কাকা কাকিমা ভাই আত্মীয় পরিজন সবাই কাছের মানুষদের পেয়ে মনটা এত ভালো হয়ে গেছিল। সেদিনকে সবার সাথে দেখা হলো, প্রথম দেখা, অনেক দিন পরে দেখা, বেশ ভালোই লাগলো। লাঞ্চ কমপ্লিট করে আমি আর কাকিমা বসে বসে গল্প করছি। আজ আমি আর কাকিমা দুজনই ভেজ। কাকিমা অ্যাকচুয়ালি রোজই ভেজ খায়, আর আমি তো শুধু মঙ্গলবার করেই ভেজ খাই। এখন বসে বসে গল্প করছি, এখন সবাই লাঞ্চ করছে বাকিরা, ওদের লাঞ্চ হয়ে গেলে তারপর আমরা একসাথে সব বাড়ি ফিরবো। আর এখানে আমার মেয়ে আর টুটুগুড়ি বসে, দুজনের হাতে দুটো ফোন পেয়ে গেলে হয়ে গেল, আর কিছু চাই না। আমার কথা শুনে কাকিমার পেয়েছে বেজায় হাসি। আর আমার বোন বোনাই আমাদের কিছু কিছু ছবি আইবুড়ো ভাতের তোমাদের সাথে আজ শেয়ার করলাম। প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও আমাদের সবাইকে কেমন লাগছিল। আর আমার এই ব্লগটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস।